ফ্রেন্ডস, এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকে শর্ট কোশ্চেন আনসার এমসিকিউ আলোচনা করব একটি কবিতার উপরে, এবং কবিতাটির নাম দ্য টাইম অফ ইয়ার দাও মেয়েস্ট ইন মি বিহোল্ড। এটি একটি সনেট। এই সনেট নাম্বার 73, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। ফার্স্ট কোশ্চেন, টু হুম ইজ দিস সনেট অ্যাড্রেসড? এই সনেটটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? সনেটটি উদ্দেশ্য করে লেখা হয়েছে শেক্সপিয়রস ফ্রেন্ড ডাব্লিউ এইচ বা উইলিয়াম হারবার্টকে উদ্দেশ্য করে কবিতাটি লেখা হয়েছে। এই উইলিয়াম হারবার্ট ছিলেন দ্য আর্ল অফ সাউদাম্পটন ছিলেন তিনি। অনেকে আবার বলে থাকেন তিনি ছিলেন হেনরি রুদলেসলি। এটা কন্ট্রোভার্সিয়াল, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ সনেট নাম্বার 73 নাম্বার সনেটের থিমগুলো থিম কি? স্যাড স্টেট অফ লাইফ অফ দ্য পোয়েট, কবির দুঃখপূর্ণ জীবনের অবস্থা, অ্যান্ড ওল্ড এজ, বৃদ্ধ অবস্থা। এগুলো হচ্ছে কবিতার থিম। থট অফ অ্যাপ্রোচিং ডেথ ক্রিয়েট দ্য মেডিটেটিভ মেলাঙ্কলি ইন দিস সনেট। নেক্সট কোশ্চেন, দ্যাট টাইম অফ ইয়ার, এই কবিতাটাতে হোয়াট সিজন ইজ রেফার্ড টু হিয়ার? এখানে এই দ্যাট টাইম বলতে কোন ঋতুটাকে বোঝানো হয়েছে? সিজন। এখানে অটাম অর লেট অটাম, শরৎ অথবা হেমন্ত, এই সিজনটাকে বোঝানো হয়েছে। ইট ইজ দ্য পোস্ট ইউথ এজ অফ দ্য পোয়েট হুইচ ইজ ইমপ্লাইড হিয়ার। এখানে কবির পরন্ত যৌবনটাকে বোঝানো হয়েছে। পোয়েটস ওল্ড এজ ইজ কম্পেয়ার টু অটাম, কবির বৃদ্ধ বয়সটাকে অটাম সিজনের সঙ্গে তুলনা করা হয়েছে। ইয়েলো লিভস সাজেস্ট, ইয়েলো লিভস দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে ইয়েলো লিভস দ্বারা বোঝানো হয় যে আইডিয়া অফ ওল্ড এজ, দ্য ডিজেনারেশন অফ দ্য পোয়েটিক পাওয়ার অফ দ্য পোয়েট, কবির যে পোয়েটিক পাওয়ার সেটার যে অবক্ষয়, ডিজেনারেশন, এই বৃদ্ধ বয়সে এসে সেটা অবক্ষয় হয়ে গেছে, যে পোয়েটিক পাওয়ারটা, সেটাকে বোঝানো হয়। হোয়াট ইজ ডেথস সেকেন্ড সেলফ? মৃত্যুর দ্বিতীয় সত্তা বলতে কি বোঝানো হয়? উত্তর হবে স্লিপ, নিদ্রা। হু ইজ দাও বলতে কবিতাতে কাকে বোঝানো হয়েছে? এখানে হেনরি রুদলেসলিকে বোঝানো হয়েছে, বা ডাব্লিউএইচকে বোঝানো হয়েছে। অনেক সময় বললাম কন্ট্রোভার্সিয়াল। তিনি হচ্ছেন আর্ল অফ সাউদাম্পটন, আবার তিনি কবির বন্ধু ছিলেন, ফ্রেন্ড অফ দ্য পোয়েট। নেক্সট কোশ্চেন, বার রুইন্ড কোয়ার বলতে এখানে কি বোঝানো হয়েছে? এটা দ্বারা কি মিনস, এটা কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হয় দ্য ডেজোলেট স্টেট অফ দ্য ক্যাথিড্রাল ইন দ্য পোস্ট রিফরমেশন এরা। নেক্সট কোশ্চেন, সাম ইমেজেস ইউজড ইন দ্য পোয়েম, কবিতাতে কিছু ইমেজ ব্যবহার করা আছে। সেই ইমেজগুলো হলো ইয়েলো লিভস, রুইন্ড কোয়ার, টুয়াইলাইট, ব্ল্যাক নাইট, ডাইং ফায়ার, অ্যাশেস অফ ইউথ। দ্য টুয়াইলাইট সাজেস্ট, তো টুয়াইলাইট দ্বারা কি বোঝানো হয়েছে কবিতাতে? এটা দ্বারা বোঝানো হয় লাস্ট লাইট হোয়েন দ্য সান ইজ সেটিং, যখন সূর্যটা অস্ত যায় তখন যে শেষ আলোর ছটা থাকে সেটাকে বোঝানো হয়েছে। দাস ইট রেফার্স টু দ্য লাস্ট স্টেজ অফ দ্য পোয়েটস লাইফ, এইভাবে কবির জীবনের শেষ স্টেজটাকে, পর্যায়টাকে বোঝানো হয়েছে, বৃদ্ধ বয়সটাকে বোঝানো হয়েছে। ব্ল্যাক নাইট সাজেস্টস, ব্ল্যাক নাইট দ্বারা কি বোঝানো হয়েছে? ব্ল্যাক নাইট দ্বারা এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে, ডেথ। নেক্সট, সিলস, এ সিল করে দেওয়া, এটার মানে বোঝায় টোটাল এন্ড অফ লাইফ। হোয়াট ইজ দ্য হোপ অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? কবিতার শেষের দিকে একটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে, অপটিমিজম। সেটা কি? সেটা হলো পোয়েট এক্সপেক্টস দ্যাট হিজ ফ্রেন্ড উইল ফরগেট অল হিজ ফল্টস অ্যান্ড উইল অ্যাগেইন লাভ হিম। কবি আশা করছেন যে তার বন্ধু সমস্ত পুরনো যে ভুল বোঝাবুঝি, তার বন্ধু সেগুলো ভুলে যাবে, ভুলে গিয়ে তাকে আবার আগের মতোই ভালোবাসবে। অ্যাশেস অফ ইউথ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অ্যাশেস কুইকেন দ্য প্রসেস অফ লস অ্যান্ড ডিজেনারেশন। ইট রেফার্স টু দ্য লাস্ট এজ অফ লাইফ, জীবনের শেষ অবস্থাটাকে বোঝানো হয়েছে। কারণ অ্যাশ মানে ছাই যেমন আগুনটাকে নিভে যেতে সাহায্য করে, এটাকে আরও নিভিয়ে দেয়। ছাই চাপা পড়ে আগুন যেমন নিভে যায়, ঠিক একই রকম যে বয়সের ভারে কবির যে জীবনের শেষ অবস্থা সেটাকে বোঝানো হয়েছে। হোয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং, এই যে লাইনটা কবিতাটাতে রয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এক্সপ্রেশন? এই এক্সপ্রেশনটা দ্বারা কী বোঝানো হয়েছে? এটার মানেটা কি? এই এক্সপ্রেশনটার মানেটা কি? ইট মিনস, এটা দ্বারা বোঝায় দ্য পোয়েটস রিলেশনশিপ উইথ হিজ ফ্রেন্ড উইল বি বেটার অ্যান্ড সাউন্ড। কবিতা এটা বোঝানো হয়েছে যে কবি আশা করছেন যে তার সঙ্গে যে বন্ধুর যে রিলেশন সেটা আরও ভালো হবে, ঠিকঠাক হয়ে যাবে। দ্য পোয়েট্রি উইল মেক হিজ ফ্রেন্ড হ্যাপি, কবিতা তার বন্ধুকে খুশি করবে। দ্য পোয়েম উইল বি সাং লাইক এ সুইট বার্ড, পাখিরা যেমন মিষ্টি সুরে গান গায়
কবি আশা করছেন যে তার কবিতাও সেই পাখির মতো করে পরবর্তী সময়ে গাওয়া হবে বা কবি পাঠকরা পড়বে, সেটাকে বোঝানো হয়েছে। দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিস ইউথ ডোথ লাই। এই যে লাইনটা কবিতাতে রয়েছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে যে পোয়েটসেস ইউথফুল ডেজ অ্যান্ড ভিগর উইল টার্ন টু অ্যাশেস। এটা দ্বারা বোঝানো হয় যে কবির যে যৌবনের যে দিনগুলো এবং যৌবনের যে উদ্যম এবং সাহসগুলো, ভিগর, সেগুলো সব ছায়ে পর্যবসিত হবে, সেগুলো সব নিঃশেষ হয়ে যাবে। হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল রেফারেন্স ইন দ্য ফ্রেজ বার রুইন্ড কোয়ার? বার রুইন্ড কোয়ার বলতে কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত করা হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে যা দ্য ডিস্ট্রাকশন অফ মোনাস্টারিস আন্ডার কিং হেনরি ফাইভ। কিং হেনরি ফাইভ যখন রাজত্ব করছিল তখন অনেকগুলো সন্ন্যাসীদের মঠ এবং আশ্রম ধ্বংস করা হয়েছিল, সেটাকে বোঝানো হয়েছে। এবং এই রেফারেন্সটা, দিস রেফারেন্স টু ডিস্ট্রাকশন, এই যে ডিস্ট্রাকশনের রেফারেন্সটা ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য থিম অফ ডিকে অ্যান্ড ডেথ। এই কবিতার থিম হচ্ছে ডিকে এবং ডেথ। তো এই থিমের সঙ্গে এই ডিস্ট্রাকশন অফ মোনাস্টারিস, এই দুটোই অবক্ষয় বা ডিস্ট্রাকশন বোঝানো হয়, তাদের সঙ্গে জড়িত এরা, এই থিমগুলোর সঙ্গে এই ঘটনাটা জড়িত। হুইচ হ্যাজ বিন ট্রিটেড লাইটলি ইন দিস পোয়েম। যে থিমগুলো ডিকে অ্যান্ড ডেথ এবং এই যে হিস্ট্রিক্যাল রেফারেন্স দেওয়া হলো, এগুলো লাইটলি, হালকাভাবে, সুন্দরভাবে কবিতাতে মেকানাইজ করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে। হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য লাইন দোজ বাউস হুইচ শেক অ্যাগেনস্ট দ্য কোল্ড? এখানে একটা লাইন রয়েছে কবিতাতে যে দোজ বাউস হুইচ শেক অ্যাগেনস্ট দ্য কোল্ড। এই লাইন দ্বারা কি বোঝানো হয়? এই লাইন দ্বারা দেখুন একটা সিমিলি পাওয়া যাবে, একটা তুলনা বোঝাচ্ছে। বডি ইজ কম্পেয়ার্ড টু দ্য বাউ। বাউ বলতে শাখা প্রশাখার সঙ্গে দেহকে তুলনা করা হয়েছে, গাছের শাখা প্রশাখার সঙ্গে দেহকে তুলনা করা হয়েছে। অ্যান্ড কোল্ড উইন্ড টু দ্য টাইম, কোল্ড উইন্ডকে তুলনা করা হয়েছে সময়ের সঙ্গে। বাউস, শাখা প্রশাখাগুলো যেমন অটাম সিজনে নাড়াচাড়া খায়, ঝাঁকি খায় এবং নড়ে ওঠে অ্যাগেনস্ট দ্য কোল্ড উইন্ড অটাম সিজনে, একই রকমভাবে বডি অফ দ্য ওল্ড এজ ইজ টেকেন বাই দ্য টাইম। সময় হচ্ছে মহাবলিয়ান, সেই সময়ের পর্যায়ক্রমে ও সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে দেহ যেন এই বৃদ্ধ বয়সে এসে ঝাঁকুনি খেয়ে ওঠে, সেকেন্ড হয়, মানে ডিকে, অবক্ষয় হতে থাকে।